আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম অনন্ত তেল পাম্পে। ওখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ঢল এবং তেল পাম্পে ৫০০ টাকা করে তেল দিচ্ছে। কিন্তু মানে তেল তো দিচ্ছে, তারপরেও এত মানুষের ঢল কেন? কারণ হচ্ছে তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আজকে পাচ্ছি, কালকে পাচ্ছি না। এর কারণ হচ্ছে হয়তোবা কোনো সিন্ডিকেট তেল আটকায় রাখছে। আর আমি যতদূর শুনছিলাম এটা নাকি সরকার নিয়ন্ত্রণাধীন। তাহলে সিন্ডিকেট কিভাবে তেল আটকাচ্ছে সরকারের আ মানে সরকারের অনুমতি ছাড়া বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া? আমাদের জ্বালানি মন্ত্রী টুকু সাহেব উনি বলতেছেন তেলের কোনো সংকট নাই। তারপরে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আলম সাহেব উনিও বলতেছে তেলের কোনো সংকট নাই। তাহলে তেলের কোনো সংকট নাই, তাহলে আমরা পাম্পে আসলে এমন হচ্ছে কেন? আগে তো এমন হতো না। আগে তো রানিং ছিল। তাহলে হঠাৎ করেই কেন এমন হচ্ছে? আমার মনে হচ্ছে হয়তোবা সরকার তেলের দাম বাড়াবে, কিন্তু মানুষকে একটু বোকা বানানোর জন্য এই প্রসেস এপ্লাই করতেছে যে তেলের দাম আমরা বাড়াইতে দিচ্ছি না। কিছুদিন পরে দেখবেন যে ঠিকই বলবে যে আসলে অনেক দেশে সংকট, মানে বাইরে সংকট। অলরেডি মিডিয়া কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গাকার বিভিন্ন দেশের তেলের সংকটের ছবি কিন্তু বা নিউজ কিন্তু তারা করতেছে। অনেক ফেক নিউজও করতেছে, অনেক মানে সঠিক নিউজও করতেছে। তো এই সংকটগুলা মিডিয়ার মাধ্যমে প্রচার করার পরে হয়তোবা সরকার তেলের দাম বাড়াবে। তাছাড়া এই টুকু সাহেব এবং আলম সাহেব আপনারা যে বলতেছেন যে তেলের কোনো সংকট নাই। কিন্তু আমি যে এই যে এই লাইনটা আমি প্রায় ২ মিনিট ধরে ভিডিও করেও লাইনটা শেষ করতে পারি নাই। তারপরেও আমার মোটরসাইকেলের গতি ছিল ২৫ থেকে ৩০ কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আপনারা যদি ঠিকমতো তেল দিতেন তাহলে তো এই হ্যাসেলটা মানুষের পোহানো লাগতো না। আর আপনারা নাকি নতুন করে কি একটা নিয়ম করতেছেন, তেলের কার্ড বানাবেন নাকি? সঠিক নিউজ কিনা আমি জানি না। তবে যদি সঠিক হয়ে থাকে আপনাদেরকে একটা পরামর্শ দেব। আপনারা ওই কার্ড-ফার্ড না বানায়ে আপনারা একটা ডিজিটাল অ্যাপস বানান এবং সেখানে মোটরসাইকেলের নাম্বার প্লেটগুলা স্ক্যান করা যাবে এমন একটা অ্যাপস বানান। যাতে করে একটা মোটরসাইকেল একবারের বেশি ২ বার তেল নিতে না পারে। অনেক মানুষ আছে যারা হচ্ছে তেল নিচ্ছে, একবার নিচ্ছে আবার ঘুরে গিয়ে আবার পিছনের লাইনে দাঁড়াচ্ছে। যার কারণে লাইনগুলা মানে ছোট হওয়ার থেকে আরও বড় হচ্ছে। তো আপনারা কি করতেছেন? আপনারা চাইলেই কিন্তু এ এ কিছু ভালো, ভালো টিপস ফলো করে আপনারা কাজ করতে পারেন। আর যদি আপনাদের মনে তেলের দাম বাড়ানোর চিন্তা থাকে, সরাসরি তেলের দাম বাড়ায় দেন জনগণকে। তারপরেও এরকম দুর্ভোগ পোহাতে দিবেন না। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন।